চোরা কলাই নদে সাধু হয়েছে। কত সাধু জন সঙ্গ পেলে হরি নামে সাধু জনার সঙ্গ হরি হরি নামে নেচে গেলে সাধু জনার সঙ্গ হরি হরি নামে নেচে গেলে সাধু জন সঙ্গ হরি নামে নেচে গেলে সাধু জনার সঙ্গ সে হরি নামে নেচে গেলে চোরা কলাই নদে সাধু হয়েছে। চোরা কলাই নদে সাধু হয়েছে। চোরা কলাই এবার সাধু হয়ে গেছে। সকল সাধু জনার সঙ্গ পেয়ে হরি নামে নেচে গিয়ে সেই চোরা কানাই সাধু হয়ে গেছে। তাই আজ গৌর হরি আমার, দেখুন দার্শনিক পদকবি বললে যে দেখো এ জগতে তো সকলেই আমরা পার হই, তা জীব তোমরাও যদি পার হতে চাও তাহলে তোমরা সবাই ছুটে এসো, হরি হরি বলতে বলতে ছুটে এসো, আমার গৌর হরি তোমাদের পার করে দেবে। আর এই গৌর হরির যে হরি নামের নৌকা খেয়া, সেই নৌকার নাম হচ্ছে হরি নামের নৌকা। এর কান্ডারি হচ্ছে গুরুদেব, শ্রী গুরুদেব হচ্ছে এর কান্ডারি। তাই দার্শনিক পদকবি বললেন, হে জীব তোমরাও যদি পার হতে চাও তাহলে দুটি বাহু তুলে হরি হরি বলতে বলতে একবার তোমরা আমার গৌর হরির কাছে এসো। নাকি দেখবে ও আমার তনের ঘাটে আমার তন্নের ঘাটে আমার তনের ঘাটে ও আমার তন্নের ঘাটে ঘাটে আদান আমার চই তন্নের ঘাটে 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 আদান খেয়াবায় বায়রে। আমার চৈতন্যের ঘাটে আদান খেয়াবায়, কিন্তু এই হরি নামের নৌকায় কারা কারা পার হয় না বলি জড় অন্ধ। বলি জড় অন্ধ আতুর অবধি পার হয় রে। কেহ বাকি থাকে না রে, কেহ বাকি থাকে না রে, কেহ বাকি থাকে না, কেহ বাকি থাকে না রে, তোর কেহ বাকি থাকে না রে। জলবন্ধ যাতুর না জানে পার হয়ে যায়,
পার হয়ে যায় অঙ্গ আতুর কেহ বিনাদানে পার হয়ে যায় অঙ্গ আতুর কেহ বিনাদানে পার হয়ে যায় অঙ্গ আতুর কেহ বিনাদানে পার হয়ে যায় বাকি থাকে না রে বাকি থাকে না রে আমার গৌর হরির এই যে হরি নামের নৌকা, এই নৌকায় কেউ বাকি থাকে না, সবাই বিনা দানে পার হয়ে যায় এই চৈতন্যের ঘাটে এলে। তা যদি বলে ঘাটে এলেই তো আর পার হওয়া যাবে না, তাহলে আমরা এই ভব সমুদ্র ভব নদী আমরা কিভাবে পাড়ি দিব না? তার জন্যেও আমার দয়ালের ঠাকুর, আমার কাঙালের ঠাকুর, আমার প্রেমের ঠাকুর গৌর হরি তিনি সব ব্যবস্থা করে রেখেছে। সেই নৌকাতে জড় জড় অন্ধ পঙ্গু আতুর সবাই পার হয়ে যায়, কিন্তু কোনো কড়ি লাগে না, বিনা দানেই তারা পার হয়ে যায়। তাই এই যে হরি নামের নৌকা, আমার গৌর হরি যে হরি নামের নৌকা, সেই হরি নামের নৌকাতে শ্রী গুরুদেব কান্ডারি হয়ে দাঁড়িয়ে আছে না? কেমন? এই হরি নামের নৌকা খানি, এই হরি নামে নৌকা খানি হরি নামে নৌকা খানি, এই হরি নামে নৌকা খানি হরি নামে নৌকা খানি আমার গুরু কান্ডারি কান্ডারি এই হরি নামে নৌকা খানি আমার শ্রী গুরু কান্ডারি আহা শক্তির দলে সংকীর্তনের কেরালা আজ তু বহু পশারি পশারি আরে সংকীর্তনে কে রয়ালো আরে দুবাহু পশারি পশারি একবার ডাকলেই হলো গো, ডাকলেই হলো গো ডাকলেই হলো একবার ডাকলেই হলো গো একবার ডাকিলে হলো গো আমার পার কর গৌরঙ্গ বলে ডাকলেই হলো গো পার করো গৌরাঙ্গ বলে সংকীর্তন চলে পার করো গৌরাঙ্গ বলে সংকীর্তন চলে পার করো গৌরাঙ্গ বলে সংকীর্তন চলে একবার ডাকিলে হলো গো ডাকিলে হলো গো আজ গৌর হরির করুণা সাগরে সকল জীবকে পরপার করবার জন্য মাঝিরা যেমন নৌকায় পাল তুলে দেয়, হাওয়াকে ধারণ করে যেমন নৌকাকে পরপারে নিয়ে যায়, তেমনি আমার গৌর হরি সংকীর্তনের কেরোয়াল তুলে দুটি হেমদণ্ড বাহু প্রসারিত করে
ভব পারে নিয়ে যাওয়ার জন্য মুখে হরিবল হরিবল ধ্বনি উচ্চারণ করে সুরধ্বনির ঘাটে দাঁড়িয়ে সংকেত করলে। সেই সংকেত পেয়ে সবাই ছুটে এলেন সুরধ্বনির ঘাটে, একে একে পার হওয়ার লাগে। এমন সময় সব জীব পার হবে বলে যেই ঘাটে এসে দাঁড়ালো, সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে। লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে, আমার লোচন পড়িয়া কাঁদে নিজ কর্ম দোষে, লোচন পড়িয়া রইল নিজ কর্ম দোষে। আর লোচন পড়িয়া কাঁদে নিজ কর্ম দোষে। আমার হলো না হলো না হলো না হলো না, আমার হলো না হলো না, আমার হলো না হলো না, ওই না পদে পদে যাওয়ায় আমার হলো না হলো না। লোচন দুটি বাঁধি হলো, লোচন দাসকে দেবলে, লোচন দুটি বাঁধি হলো, লোচন দাসকে দেবলে, লোচন দুটি বাঁধি হলো, লোচন দাসকে দেবলে, লোচন দুটি বাঁধি হলো। হলো না হলো না হলো না হলো না। রইল নিজ করো ও দোষে, লোচন পড়িয়া রইল নিজ কর ও দোষে লোচন পড়িয়া রইল নিজ কর ও দোষে লোচন পড়িয়া। লোচন পড়িয়া রইল নিজ পদ দোষে, লোচন পড়িয়া রইল নিজ কর দোষে, লোচন পড়িয়া রইল নিজ পদ দোষে, লোচন পড়িয়া রইল নিজ পদ দোষে, লোচন পড়িয়া রইল বাসি শ্যাম সুন্দর মধুর মোহন মুখে মধুর হাসি ওরে বজো বাসি রাম নাম নে না কৃষ্ণ নাম নে না সুখী গণ নাচে ভিন্ন মনো মাঝে সুতম সুতম ডাকার সামনে শ্রীকৃষ্ণ গধুর চড়া শ্রীকৃষ্ণ গধুর চড়া শ্রীকৃষ্ণ গধুর লোচন পড়িয়া রইল নিজ পদ দোষে, লোচন জয় ধরি ভাই ললিতা সতী বিকাক্ষে লাগে বলো তং কৌ কৌ কৃষ্ণ কৌ 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 কৃষ্ণ কৌ মৃদঙ্গ রাধা কৌ ফুল বাজে করতাল বাজে মধ্যে নাচে রাধিকা তৎতা ধৈয়া ধৈয়া
পড়িয়া রইল নিজ কদম দোষে লোচন পড়িয়া রইল লোচন পড়িয়া রইল নিজ কদম দোষে 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 লোচন পড়িয়া গৌর সীতান প্রেমা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি জয় রাধে জয় নিতাই। বৃন্দাবন মধুবন মধুবন কৃষ্ণ জয় নিতাই। বৃন্দাবন বৃন্দাবন মধুবন মধুবন বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবন বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবন বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবন বৃন্দাবন মধুর মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন। রাধে শ্যাম জয় রাধে জয় নিতাই জয় গৌর। সমবেত সকল গৌর ভক্ত মণ্ডলী এবং কৃষ্ণ অনুরাগী সকল ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই রাধা মাধব এবং শ্রী শ্রী গৌর হরি ও নিতাই চাঁদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত। কীর্তন জগতের সর্বকনিষ্ঠা, জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন এই অধমা কীর্তনিয়া শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের শ্রীচরণে রইল সহস্র কোটি প্রণাম। কীর্তন কি রতন আজও আমার জানা হলো না, এখনো জানতেই পারলাম না। কীর্তন কি রতন, এই যে একটা রত্ন, শুধু আমাদের নয়, এই যে একটা রত্ন, রত্ন খনি, সমস্ত সঙ্গীতের থেকে শ্রেষ্ঠ উচ্চ শিখরে যে কীর্তন, সেই কীর্তন, সেই গৌর হরির নাম গুণানুগুণ কীর্তন আমি এক মুখে আর কিভাবে গাইব? যে ভগবানের নাম ব্রহ্মা চতুর্মুখেও বলে শেষ করতে পারেনি, বাবা মহাদেব পঞ্চমুখেও বলে শেষ করতে পারেনি, সেই নাম আমি একজন ছেলে মানুষ হয়ে, ক্ষুদ্র কীর্তনিয়া হয়ে আমি কি করে পারব? কীর্তন সম্বন্ধে অনুভূতি আমার খুবই কম, তাই লীলা পরিবেশনে হয়তো অনেক ত্রুটি হতে পারে। হ্যাঁ, হবে না সেটা বলছি না, হতেই পারে অনেক ত্রুটি। তাই আপনাদের নিকটে আমার এই প্রার্থনা, আপনাদের শ্রীচরণে আমার এই প্রার্থনা,
আমার সকল ত্রুটিকে উপেক্ষা করে সারে কৃষ্ণ নামটুকু শ্রবণ করবেন। রাজহংস যেমন দুধে আর জলে মিশ্রিত করে দিলে জলটা বাদ দিয়ে শুধু দুধটুকু পান করে, তেমনি আপনারাও আমার সকল ত্রুটিকে উপেক্ষা করে সারে কৃষ্ণ নামটুকু শ্রবণ করবেন। এছাড়া দেওয়ার মতো আর কোনো সম্বল আমার কাছে নাই। আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু, আমার নিজের মায়ের বাবা, আমার দাদু স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যামসুন্দর সরকার, উনি আমার শ্রী গুরুদেব। এবং আমার সঙ্গে শ্রীখলে আছে বায়ে আমার ছোট্ট কৃষ্ণ গোপাল ভাই। জানি না ও আপনাদের কতটা আনন্দ দিতে পারছে। জানি না ও আপনাদের কতটা আনন্দ দিতে পারছে। তবে আপনারা সকল সাধুগুরু বৈষ্ণব নিজ নিজ চরণ ধুলি ওর মাথায় দিয়ে একটু আশীর্বাদ করবেন, যেন জনম জনম এভাবেই ও আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় লাগতে পারে। নিতাই গৌর হরি হরি বল হরি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এবার আমাদের গৌরচন্দ্রিকা সমাপ্ত হলো। এবার আমরা লীলায় প্রবেশ করব, ব্রজলীলায়। ব্রজলীলা শ্রবণ করতে হলে, ব্রজলীলা আস্বাদন করতে হলে আগে আমাদের বৃন্দাবন দর্শন করতে হবে। কারণ বৃন্দাবন না দর্শন করলে ব্রজলীলা আস্বাদন করব কিভাবে? তাহলে বৃন্দাবনে আমাদের যেতে হবে। এবার চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন দর্শন করে আসি। আচ্ছা, তার আগে টেস্ট করবো আমি, বৃন্দাবনে কে কে যাবেন না হাত তুলুন। সবাই যাবে না? যা। এবার আমি তাহলে কাকে নিয়ে যাব? ও মায়েরা বুঝতে পারেনি, আমি প্রথমে কিন্তু বলেছি কারা কারা যাবেন না হাত তুলুন। আচ্ছা, সবাই যাবেন, কিন্তু আমি তো সবার কাছে যে বুঝতে পারবো না কারা কারা যাবেন কারা কারা যাবেন না। তাহলে আমাকে তো একটা নমুনা দিতে হবে, তবেই তো আমি বুঝবো যে সবাই বৃন্দাবনে যাচ্ছে। দিন একটা নমুনা দিন সবাই মিলে আমাকে, যাতে আমি বুঝতে পারি। রাধে 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 রাধে। বাবা, চমৎকার। এই তো মায়েরা সবই জানেন, আমাকে আর ডবল করে বলতে হলো না। রাধে রাধে। তাহলে চলুন আমরা উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি করতে করতে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। এই যে আপনাদের ধ্বনি, ধ্বনি কে জানেন? ধ্বনি মানেই হচ্ছে রাধা রানী। এবার রাধা রানীকে দর্শন করতে যাচ্ছেন বৃন্দাবনে, রাধা রানীর কৃপা পাবেন। বৃন্দাবনে গেলে কি রাধা রানীর দর্শন আগে করতে হয়? রাধে রাধে না বললে কেউ শুনবে না, রাধে রাধে বলতেই হবে। এই যে রাধে রাধে না বললে, রাধে রাধে ধ্বনি, উলুধ্বনি করতে করতে যখন আপনি বৃন্দাবনে যাবেন, তখন সবাই ভাববে হ্যাঁ এবার রাধা রানীর ভক্তেরা সবাই এসেছে। তাহলে সবাই মিলে চলুন রাধে রাধে নাম করতে করতে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। সবাই মিলে একবার জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় বাঁকে বিহারি লাল কি, বৃন্দাবন ধাম কি। मेरे बाके बिहारी लाल, मेरे बाके बिहारी लाल, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। राधे राधे। माঝে মাঝে একটু করতালি করবে।
लटका प्यारा लगे तोरा पीला पटका तोरी सूरतिया पे मन मोरा अटका प्यारा लगे तोरा पीला पटका तेरी ते ही मेरी जान तोरे ते ही मेरी